السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কই গেল রে সেই বীরেরা
কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সেই আধারি জগতে এসেছেন সাধক রব্বানী, মানুষ রূপে জন্ম নিয়ে মানুষেরই মন করিলেন জয়। কোরআন দিয়ে হাদিস দিয়ে মন্ত্র দিয়ে নয়, আকিয়ামত নৌ ফরক মেরা জিও अंबिया का औलिया का मुहताजियो शदहगारा रहमत या आफरी बर्राए रसूल ताअत ताहिरी। আওতাধীন নবাবগঞ্জ থানার মালিকান্দা দক্ষিণপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আওয়াম, অত্র এলাকা এবং আশপাশ এলাকার আইম্মায়ে মাসাজিদ, খতাবায়ে মাসাজিদ, হযরত উলামায়ে কেরাম এবং হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের স্থান, সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, জামাল উদ্দিন আফগানির উত্তরসূরি সমবেত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের আলিশান দরবারে সেজদা অবনত মস্তিষ্কে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, এই অন্ধকার অচ্ছন্নর জামানায়, অন্ধকার অচ্ছন্ন পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে আলোকিত একটি পরিবেশে, কোরআন ও হাদিসের একটি পরিবেশে, রসুলের কথায়, রসুলের ভাষা অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন, সেই রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী এই মালিকান্দার এই ময়দানটা এখন আর দুনিয়ার স্বাভাবিক কোনো ময়দান নয়, এটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ।
আর এই জান্নাতের বাগানের মধ্যে যখন মানুষ প্রবেশ করে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when you go into the garden of heaven in the world, your wait your long time. তোমরা যখন কোন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করো, সেখানে তোমরা বেশি সময় অপেক্ষা করো, ইস্তেয়া করো, ইতিকাফ করো, ওয়েট করো। সাহাবীদের ভিতর থেকে কেউ না কেউ দাঁড়িয়ে বললেন, we don't know what is the garden of heaven in the world. আল্লাহর নবী, আমরা তো বলতে পারি না দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, আমি রাসূলের হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, আমি রাসূলের আদর্শের আলোচনা করা হয়, ওই স্থানটাই জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের বাগানের দাম কত? মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মধ্যে এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার থেকেও অধিক দামি। বলেন সুবহানাল্লাহ। এই চাবুকটা কি? চাবুকের ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আরবের ককেশাসী অঞ্চল মরুভূমির এলাকায় যে এলাকার মধ্যে উট দুম্বা চড়ানো হয়, ওই উট দুম্বার উপরে যে প্রহার করা হয় লাঠি দিয়ে, ওই লাঠিকে বলা হয় চাবুক। বলে এই এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার থেকেও বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। একটা মৌলিক কথা যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করে তারা এই জান্নাতের বাগানে বসার সুযোগ পায়, আর যাদেরকে তৌফিক দান করে না তারা বসার সুযোগ পায় না। এই কথাটা আমিও বললাম, আমার আগে যে আলোচনা করেছেন যারা তারাও এই কথাটা বলেছেন, এবং সব উলামায়ে কেরাম এই কথাটা বলে কি বলে না? সব উলামায়ে কেরাম এই কথাটা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন তারা আসার সুযোগ পায়, আর যাদেরকে তৌফিক দেন না তারা আসার সুযোগ পায় না। আচ্ছা, আপনারাই বলুন তো এই কথাটা সহিহ না গলত? যদি কথাটা সহিহ হয় তাহলে এই কথার পিছনে বড় একটা প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা আসার সুযোগ পেয়েছে, আর যাদেরকে তৌফিক দেন নাই তারা আসার সুযোগ পায় নাই। তাহলে যারা আসার সুযোগ পায় নাই তাদের দোষ কোথায়? আর আমরা যা আসার সুযোগ পেয়েছি আমাদের কামালিয়াত কোথায়? কঠিন একটা প্রশ্ন, কি বলেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর যদি আমি কোরআন এবং সুন্নাহ থেকে দেই, আর ধারাবাহিক এই প্রশ্নের উত্তরগুলি যদি আমি বিস্তারিতভাবে বলি, তাহলে 1 ঘন্টা সময় লাগবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আনকাবুতের শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটির উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, চেষ্টা করার মতো চেষ্টা যারা করে, আমি রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের পথে চলাকে সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তৌফিক দিলে আসা যায়, কথা ঠিক, তবে আল্লাহ কাকে তৌফিক দিবেন আর কাকে তৌফিক দিবেন না তার একটা উসুল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। আমি রব্বুল আলামিন
তাদেরকে তৌফিক দিব। যারা আসার জন্য চেষ্টা করার মতো চেষ্টা করবে, যারা কোরআনের কথা শোনার জন্য চেষ্টা করার মতো চেষ্টা করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দিয়ে দিব। আর যারা জান্নাতের বাগানে আসার চেষ্টা করবে না, তাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিব না। হাদিসের মধ্যে এসেছে একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। যদি কোনো বান্দা জান্নাতের রাস্তায় চলার জন্য প্রান্তকার প্রচেষ্টা করে, তাহলে রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করে দেন। আর যদি কোনো বান্দা জাহান্নামের রাস্তায় চলার জন্য চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের রাস্তায় চলার তৌফিক দিয়ে দেন। তার মানে হলো যে জান্নাতের পথে চলার চেষ্টা করবে তাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক আল্লাহ দিবেন, আর যে জাহান্নামের পথে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের পথে চলার তৌফিক দিয়া দিবেন। এর একটা মিসাল, এর একটা উদাহরণ আমি হাদিস থেকে দেই। হাদিসটি বুখারীর মধ্যেও এসেছে, মুসলিম শরীফের মধ্যেও এসেছে। আল্লাহর নবী বলেন, ইযা তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। আল্লাহর নবী বলেন, দুইজন মুসলমান হাতে তরবারি নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। একজন কতল করেছে আর একজন কাতেল হয়েছে। একজন আরেকজনকে কতল করেছে আর একজন কাতেল হয়েছে। একজন হত্যা করেছে আর একজনকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী বলেন, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। যে কতল করেছে এবং যাকে কতল করা হয়েছে উভয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, যে কতল করেছে সে জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু যাকে কতল করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? এটা তো আমাদেরও প্রশ্ন, তাই না? আল্লাহর নবী বললেন, লিআন্নাহু কানা হারিসান আলা কতলি আখি। যিনি কতল হয়েছেন তিনিও তার ভাইকে কতল করার জন্য চেষ্টায় ত্রুটি করেন নাই। তিনিও পূর্ণাঙ্গ চেষ্টা করেছেন, কিন্তু কর্ম সম্পাদন করতে পারেন নাই। কর্ম সম্পাদন করে দেওয়ার মালিক রব্বুল আলামিন তিনি যেহেতু চেষ্টা করেছেন, দুইজনের মধ্যে হত্যা করার চেষ্টা যেহেতু প্রবল একই ছিল, অতএব দুইজনের চেষ্টার দিকে লক্ষ্য করে রব্বুল আলামিন দুইজনকে জাহান্নামে পাঠাইয়া দিবেন। তার মানে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেষ্টাটাকে ফলো করেন, আল্লাহ তৌফিক দিবেন কথা ঠিক, তবে কাকে তৌফিক দিবেন আর কাকে তৌফিক দিবেন না তার উসুল আল্লাহ যেমন বর্ণনা করে বলে দিলেন। যারা চেষ্টা করবে, চেষ্টা করার মতো রব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিয়া দিবেন। যারা জান্নাতের পথে চলার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দিবেন, আর যারা জাহান্নামের পথে চলার চেষ্টা করবে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের পথে। যে আয়াতে কারিমা নিয়ে আলোর কাপড় আমার পছন্দ হয় না, কাপড় ফেরত নাও আর টাকাটা ফেরত দিয়া দাও। সাহাবায়ে কেরাম বন্ধুরা বললেন, আবু বকর একটা কাপড় ফেরত দিয়েছে, তাতে কান্না করার কি রয়েছে? এবার আবু বকর বলতেছে, ভাই আমি তো এই কাপড়ের জন্য কান্না করতেছি না, আমি তো এই কাপড়ের জন্য কান্না করতেছি না, আমি তো এই কাপড় আমাকে ফেরত দিয়েছেন এজন্য আমি কান্না করতেছি না, বরং আমি কান্না করতেছি এই জন্য একটা মহিলা সে একটা কাপড় আমার কাছে আসলো এবং ফেরত দিল, আর বল এই জন্য আমি কান্না করি। হাসরের ময়দানে আমার জান এবং মালের দিকে তাকাইয়া, আমার আমলের দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিন যদি বলে, আবু বকর তোমার জান এবং মাল, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তোমার জান মাল তোমার আমল তুমি ফেরত নিয়ে নাও আর আমার জান্নাতটাকে ফেরত দিয়া দাও, তখন আমি আবু বকর জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব, এই ভয়ে আমি কান্না করতেছি। খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরতে আবু বকর, যার সম্পর্কে আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাবে, জান্নাতের গ্রান্ট
গ্যারান্টি, জান্নাতের সার্টিফিকেট যে আবু বকরকে দিয়েছেন, সেই আবু বকরও তার জানমাল বিক্রয় হবে কি হবে না, আল্লাহ ক্রয় করবেন কি করবেন না, এই জন্য তার মাথার মধ্যেও টেনশন ছিল। এইবার যদি বলেন হুজুর আমাদের জানমাল আমরা বিক্রি ইচ্ছা করলে করব, না করলে না করব, এইটা আপনাদের ব্যাপার, আপনাদের জানমাল আপনারা বিক্রয় করলে করতে পারেন, না করলে না করতে পারেন, তবে এইটা মূল বিষয় না। মূল বিষয় হলো আপনাদের জান এবং মাল রব্বুল আলামিন খরিদ করবেন কি করবেন না। আমরা পাইলাম প্রতিপালক রবের 3 নম্বর সিফাত আমরা বুঝেছি। দ্বিতীয় নম্বর সিফাত আমরা বুঝেছি, দ্বিতীয় নম্বর সিফাত হলো মালিকুহু, সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন, সৃষ্টি সূত্রেও মালিক, কোরআন সূত্রেও মালিক। এইবার তৃতীয় নম্বর গুণ, তৃতীয় নম্বর জিনিসটা হলো মুদাব্বিরু জামিউল উমুর, সব কিছুর ব্যবস্থাপনা যে আল্লাহ করেন, সেই রব্বুল আলামিন হলেন আমাদের রব। সব জিনিস সব কিছুর ব্যবস্থাপনা যে রব্বুল আলামিন করেন, তিনি হলেন আমাদের রব। এবার বলুন, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করেন কে? জমিন থেকে ফসল উৎপাদন করেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? সব কিছুর ব্যবস্থাপক কে? একমাত্র আল্লাহ। আমাদের রিজিক দেন কে? আমরা তো মনে করি আমাদের রিজিক দেয় গভর্নমেন্ট, সরকারি দল, আমাদের রিজিক দেয় আমেরিকা, আমাদের রিজিক দেয় অমুক তমুক রাষ্ট্রের থেকে আমাদের রিজিক আসে। এইটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলের রিজিক আসমানেই। সকলের রিজিক কোথায়? সকলের রিজিক আসমানে। আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের রিজিক রেখে দিয়েছেন। আসমানের রিজিক, সেখান থেকে বাজেট হয়, আর দুনিয়ার জমিনে তা বন্টন হয়। এক আল্লাহর ওলি এই ঢাকা শহরে, ঢাকা দিয়ে এক আল্লাহর ওলি যাচ্ছে, এক পকেট মায়ের পকেট থেকে টাকা যারা চুরি করে চোর, এই আল্লাহর ওলির পকেটের মধ্যে হাত ঢুকাইয়ে দিছে। আল্লাহর ওলি পিছন থেকে হাত ধরে বসলেন, ডাক দিয়ে বললেন, তুমি আমার পকেটের মধ্যে কেন হাত দিয়েছো? এবার ওই চোর বলে, ওগো আল্লাহর ওলি, মাইন্ড করবেন না, বেয়াদবি নেবেন না, আমার রিজিক আপনার পকেটের মধ্যে। চোরের রিজিক বলে আল্লাহর ওলির পকেটের মধ্যে। এইবার আল্লাহর ওলি বলেন, এই চোর বেয়াদব, তুমি বলতেছো তোমার রিজিক আমার পকেটের মধ্যে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকলের রিজিক আসমানে, অথচ তুমি বলতেছো তোমাদের আমার রিজিক তোমার পকেটের মধ্যে। আল্লাহ বলেছেন আসমানে। এই কথা বলে আল্লাহর ওলি তাকে ছেড়ে দিয়েছেন। 3 বছরের মাথায় আল্লাহর ওলি হজ্জে বাইতুল্লাহ করার জন্য খানায়ে কাবার কাছে চলে গেছেন। খানায়ে কাবা তওয়াফ করতেছেন, এমন সময় পিছন থেকে একজন দাড়িওয়ালা মানুষ আল্লাহর ওলির পা ধরে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি বলে, আমি তো তোমাকে চিনি না, আমার সাথে তো তুমি তেমন কোনো অন্যায়ও করো নাই, আমি তোমাকে কেমন করে মাফ করব? এইবার ওই যুবক বলতেছে, হুজুর, আজ থেকে 3 বছর আগে আপনার পকেটের মধ্যে আমি হাত ঢুকাইয়া দিয়েছিলাম চুরি করার জন্য। আমি বলেছিলাম আপনার পকেটের মধ্যে আমার রিজিক, আপনি বলেছিলেন, এ নালায়েক, আমার পকেটের মধ্যে তোমার রিজিক নয়, বরং সকলের রিজিক আসমানে। এই কথা বলে কোরআনে কারীমের একটি আয়াত আপনি আমাকে শোনাইয়া দিয়েছিলেন। সেই আয়াতটা আমার জিন্দেগি পরিবর্তন করে 3 বছরের মাথায় খানায়ে কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রবের 3 নম্বর সিফাত বুঝলাম। 3 নম্বর সিফাত কি? মুদাব্বিরুল জামিল উমুর। মুদাব্বিরু জামিল উমুর, সব কিছুর ব্যবস্থাপক যিনি, সব কিছুর ব্যবস্থাপনা যিনি করেন, তিনি হলেন আমাদের রব।
এইবার আমরা পেয়ে গেলাম রবের তিনটি গুণ। এক নম্বর গুণ খালিকু কুল্লি শাই, দ্বিতীয় নম্বর গুণ হলো মালিকুহু, আর তৃতীয় নম্বর গুণ হলো মুদাব্বিরুল জামিল উমুর। এই রব এত গুণ বিশিষ্ট যে রব্বুল আলামিন, তিনি আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার বান্দারা, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমি রবের ইবাদত করো। ইবাদত কাকে বলে? অনেক লম্বা ব্যাখ্যা, সংক্ষেপে বলতে হবে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু নাওয়াহি আলা তরিকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ আল্লাহর নবীর তরিকায় করার নামই হলো ইবাদত। আল্লাহর সমস্ত হুকুম এবং আহকাম আল্লাহর নবীর তরিকায় করার নামই হলো ইবাদত। এই ইবাদত সহি হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো ইখলাস, দ্বিতীয় নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল। এক নম্বর হলো ইখলাস। ইবাদতের মধ্যে আপনাকে ইখলাস রাখতে হবে। আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করতেছি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, একমাত্র মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য ইবাদত করতেছি। আর দ্বিতীয় নম্বর গুণ হলো এই ইবাদতের মধ্যে দ্বিতীয় নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল, আল্লাহর নবীর তরিকায় করতে হবে। আল্লাহর নবীর তরিকায় করতে হবে। তার দলিল হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী আপনার অনুসরণ করে। কার অনুসরণ? নবীর অনুসরণ। অনেকেই বলতেছে এই আয়াত পরে আর বলে, হে নবী আপনি বলে দেন তারা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে আমি রাসূলকে যেন তারা ভালোবাসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ভালোবাসার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসার কথা বলতেন তাহলে বলতেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাআহিব্বুনি। ফাআহিব্বুনি শব্দ আল্লাহ উচ্চারণ করতেন, কারণ মহব্বত মানে ভালোবাসা। কিন্তু ফাআহিব্বুনি না বলে রব্বুল আলামিন ফাত্তাবিউনি শব্দ উচ্চারণ করেছে। ফাত্তাবিউনি তাবউন মানে অনুসরণ করা, তার মানে আল্লাহর নবীকে আপনারা অনুসরণ করেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের কথা বলতো তাহলে দুনিয়ার মধ্যে এমনও মানুষ পাওয়া যাইতো যারা তাদের মহব্বতের দাবিতে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ পাওয়া যায় তার মাথায় আল্লাহর নবীর তরিকা নাই, মুখের মধ্যে আল্লাহর নবীর তরিকা নাই, শরীরের মধ্যে আল্লাহর নবীর তরিকা নাই, অথচ তারা বলে আমি আল্লাহর রাসূলকে বড় ভালোবাসি, আশিকে রাসূল। বলে কি বলে না? অবশ্যই বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহিব্বুনি শব্দ না দিয়া ফাত্তাবিউনি শব্দ দিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবীকে তো মহব্বত করতেই হবে। এই মহব্বতের তরিকা, আল্লাহর নবীকে মহব্বতের একটা তরিকা, একটা উসুল আল্লাহ বর্ণনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে মহব্বত করতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো। আমার রাসূলের অনুসরণ যদি তোমরা করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা ভাই? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো ইখলাস, আর দ্বিতীয় নম্বর শর্ত হলো তরিকায়ে রাসূল। আল্লাহর নবীর তরিকা ছাড়া এবং ইখলাস ছাড়া যদি ইবাদত হয়, ইখলাস ছাড়া যে ইবাদত হবে ওই ইবাদতকে বলা হয় শিরক। ওটাকে বলা হয় কি? শিরক। আর ইত্তেবায়ের বিপরীত হলো বিদআত। ইখলাসের বিপরীত শিরক আর ইত্তেবায়ের বিপরীত বিদআত। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব আল্লাহর নবীর তরিকায়। আমরা প্রথমত ইবাদত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর ইবাদত হলো ইবাদতে বদনী, আর একটা হলো ইবাদতে মালি। ইবাদতে বদনী হলো নামাজ, রোজা, ইবাদতে বদনী হলো কোরআনে কারিমের তেলাওয়াত, ইবাদতের বদনী হলো জিকির। এগুলি ইবাদতে বদনী। এই বদনী ইবাদত করার জন্য
টাকা খরচ হয় না, টাকা লাগে না, পয়সা লাগে না। এগুলি হলো বদনী ইবাদত, শরীরের মাধ্যমে আদায় করা যায়। আর কিছু ইবাদত আছে, সেই ইবাদতকে বলা হয় ইবাদতে মালি। এই ইবাদত করার জন্য টাকার প্রয়োজন হয়, পয়সার প্রয়োজন হয়। এই ইবাদত হলো যাকাত, সদকা, হজ্জে কাবা। হজ এমন একটা ইবাদত যেটা করার জন্য জানেরও প্রয়োজন হয়, মালেরও প্রয়োজন হয়। আপনার টাকা আছে কিন্তু জান নাই, আপনার টাকা আছে কিন্তু দেহ নাই, তাহলে আপনি হজ করতে পারবেন না। যার টাকা আছে দেহ নাই, তার জন্য মাসআলা হলো সে তার টাকা দিয়ে একটা দেহ বাইতুল্লাহে পাঠাইয়া দিবে, কাবা শরীফের মধ্যে পাঠাইয়া দিবে। প্রথমত শরিয়াতে ইবাদত দুই প্রকার, একটা বদনী ইবাদত আর একটা মালি ইবাদত। এই বদনী ইবাদত নামাজ, রোজা, এরপরে নামাজ, রোজা, জিকির, কালামে পাকের তেলাওয়াত। এই ইবাদত বান্দাকে মউত পর্যন্ত করতে হবে, কোনো ছাড় নাই। মৃত্যু পর্যন্ত এই বদনী ইবাদত করতে হবে, তার মধ্যে কোনো ছাড় নাই। মৃত্যু পর্যন্ত এই ইবাদত করতে হবে। তবে হ্যাঁ, 3 ব্যক্তির জন্য এই বদনী ইবাদত ছাড় আছে। কয় ব্যক্তি ভাই? 3 ব্যক্তি। 1 নম্বরে ব্যক্তিটা যদি পাগল হয়, তার জন্য বদনী ইবাদত ছাড়। ব্যক্তিটা যদি পাগল হয়, তার জন্য বদনী ইবাদত করতে হবে না, তার জন্য কোনো ইবাদত করার প্রয়োজন নাই, কারণ তিনি শরিয়াতের মুকাল্লাফ নয় যে পাগল। কিন্তু যদি কেউ পাগল সাজে, ও মুরতাদ। পাগল যদি কেউ সাজে, আসলেই পাগল না কিন্তু পাগল সেজেছে, এমনটা যদি হয়, তাহলে সে কি? মুরতাদ। শরিয়াতে পাগলামির কোনো জায়গা নাই। 1 নম্বরে যে পাগল, সে তার ইবাদত করা লাগবে না, কারণ সে শরিয়াতের মুকাল্লাফ না। দ্বিতীয় ব্যক্তি হলো, যদি বান্দাটা ঘুমে থাকে, তাহলেও তার ইবাদত করার প্রয়োজন নাই। আর 3 নম্বরে ব্যক্তি হলো শিশু, মাসুম বাচ্চা, যারা বালেগ হয় নাই, যৌবনে পদার্পণ করে নাই, তাদেরও ইবাদত করা লাগবে না। কিন্তু বর্তমান জামানার নাবালেগ বাচ্চাদেরকে ইবাদত করা লাগবে। তার কারণ হলো, বর্তমান সময়ের নাবালেকেরাও ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবমেট, ভাইবার, মেসেঞ্জার বুঝে, ঠিক না বেঠিক? যেই নাবালেক সন্তানেরা ফেসবুক, ইউটিউব বুঝে, ওদেরকে ইবাদতের মাঠে আগানো লাগবে। কারণ এই মাঠে যদি তুমি আগাও, তাহলে ইবাদতের মাঠে তুমি কেন আগাবে না? কথা ঠিক না বেঠিক? ওদেরকেও হাসরের ময়দানে ইবাদতের জন্য ধরপাকড় করা হবে। বান্দার ইবাদতের অন্তরায় দুশমন 2টা। কয়টা? 2টা দুশমন। এই 2টা দুশমন কখনো বান্দাটাকে ইবাদত করতে দিতে চায় না। সব সময় চায় এই বান্দাটা যাতে ইবাদত না করে, ইবাদত থেকে দূরে সরাইয়া রাখার জন্য এই 2টা দুশমন কাজ করে। 1 নম্বর দুশমন হলো নফস, আর 2 নম্বর দুশমন হলো শয়তান। 1 নম্বর দুশমনের নাম কি? নফস। আর 2 নম্বর দুশমনের নাম হলো শয়তান। এই নফস আল্লাহর এমন একটা আজব সৃষ্টি, মানুষের দেহের সাথে সৃষ্টি করে দিয়েছেন। এই নফসটা আবার 3 প্রকার। 1 নম্বরে নফসে আম্মারা, দ্বিতীয় নফসের নাম হলো নফসে লাওয়ামা, 3 নম্বর নফসের নাম হলো নফসুল মুতমা। যাদের মধ্যে আম্মারা নফস, তাদের শুধু গুনাহ করতে মনে চায়, মোল্লা মৌলবী দেখতে পারে না, কোরআন হাদিস শুনতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, মাহফিল দেখতে পারে না। এইবার যাদের আমলের সাথে, যাদের সাথে এই কথাগুলি মিলবে, মনে করবেন আপনার মধ্যে আম্মারা নফস, অর্থাৎ আপনার নফসটা মৃত্যুবরণ করে ফেলেছে, আপনার নফসটা মৃত্যুবরণ করেছে। আর 2 নম্বর নফস হলো লাওয়ামা নফস। এই লাওয়ামা নফস, তার গুনাহ করতে বড় ভালো লাগে, সে বেশি বেশি গুনাহ করে, বেশি বেশি গুনাহ করে। গুনাহ করার সময়ও ভালো লাগে, গান শোনার সময় ভালো লাগে, টিভি দেখার সময়ও ভালো লাগে। আবার যখন ওলামায়ে কেরামের মজলিসে বসে কোরআন হাদিসের কথা শুনে, জান্নাত এবং জাহান্নামের কথা শুনে, তখন এই নফস, লাওয়ামা নফসটা কুন্দন করে দেয়। এই লাওয়ামা নফসের তওবা নসিব হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই লাওয়ামা নফসটাও বড় দামি নফস, এই লাওয়ামা নফসের তওবা নসিব হয়। আর 3 নম্বর নফস হলো নফসুল মুতমাইন্না। এই নফসটা বড় দামি নফস। যাদের মধ্যে নফসুল মুতমাইন্না আছে,
যাদের নফসটা মুতমাইন্না, তাদের গুনাহ করতে ভাল লাগে না, মিথ্যা বলতে ভাল লাগে না, গীবত করতে ভাল লাগে না, সুদ খাইতে ভাল লাগে না, নারীদের দিকে তাকাইতে ভাল লাগে না, কোরআন হাদিস ভাল লাগে, মাদ্রাসা মসজিদ ভাল লাগে, তাদের ওয়াজ মাহফিল ভাল লাগে। এই নফস যাদের মধ্যে আছে, এইটা হলো নফসুল মুতমাইন্না। এইটা বড় দামি নফস, বড় দামি নফস। এই নফস যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসুল মুতমাইন্না যাদের, এই নফসটা যাদের, এইটা বড় দামি নফস। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসওয়ালাদেরকে ময়দানে মাহশারে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই নফসের সাথে কথা বলা যায়, যাদের নফসটা আম্মারা নফস, এই নফসের সাথে কথা বলে বলে এই নফসটাকে যখন চিকিৎসা করবেন, কখনো কখনো এই নফসটা লাওয়ামা নফস হয়ে যাবে, কখনো কখনো নফসুল মুতমাইন্না হয়ে যাবে। নফসের সাথে কথা বলবেন। এই যুবক, গার্লফ্রেন্ডের সাথে কথা কেমনে বলতে হয়, হাউ আর ইউ, আই লাভ ইউ, খুব সুন্দর করে বলতে পারলা, নফসের সাথে কথা বলা শিখছো। নফসের সাথেও কিন্তু কথা বলা যায়। নফসের সাথে কথা বলার একটা সিস্টেম আছে। ওই যে দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করে এক আল্লাহর বান্দা নফসের সাথে কথা বলতেছে। এক আল্লাহর বান্দা বলতেছে, তু মেরা খুদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। মাগরিবের নামাজ পড়ে দিল্লি শাহী জামে মসজিদের বারান্দায় দাঁড়ায়া দাঁড়ায়া এই কথা বলতেছে। বুঝতে পারতেছেন তো? হিন্দি গান তো ভালোই বুঝেন, এটা বুঝেন না? এই লোকটা বলতেছে, তু মেরা খোদা নেহি, তুমি আমার খোদা না, मैं तेरा बंदा नहीं, আমিও তোমার বান্দা নয়, তেরে বাত মানতে নেহি, এই লেগে তো তোমার কথা শুনি না। পিছন থেকে একজন কয়, এই তোর মাথার তার ঠিক আছে, স্ক্রু ঠিক আছে তো, নাকি স্ক্রু ঢিলা হয়ে গেছে? এইবার ওই লোক বলতেছে, আমার স্ক্রু ঢিলা হয়েছে না তোমারটা ঢিলা হয়েছে? আমার তার ছিঁড়ছে না তোমারটা ছিঁড়ছে? কয় কেবল মাগরিবের নামাজটা শেষ করলা, শেষ করার সাথে সাথে তুমি এই কি বলতেছো? এবার উনি বলতেছে, আমি কি বলি? কয় তুমি তো বলতেছো, তু মেরা খোদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। এগুলা কেন বলতেছো? এইবার ওই ব্যক্তি বলতেছে, তুমি হইলে একটা মগা চৌধুরী। তুমি কি? তুমি একটা মগা। বলে কারণটা কি? বলে আমি আমার নফসের সাথে কথাগুলা বলতেছিলাম। আমি মসজিদে ঢোকার পূর্বে নিয়ত করেছি, মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, জিকির আজকার করব, এরপরে এশা নামাজ পড়ে মসজিদ থেকে বের হব। এই নিয়ত করে আমি মসজিদে ঢুকছি, কেবল মাগরিবের নামাজ শেষ করছি। এই নফস আমারে কি কয় জানুনি? কয় কি কয়? এই বলে, এই নফস বলতেছে, যা যা একটু বাইরে যা, একটু চা খেয়ে আসো, একটু নতুন ওযু করে আসো। এই জন্য আমি আমার নফসকে বলতেছি, তু মেরা খুদা নেহি, मैं तेरा बंदा नहीं, तेरे बात मानते नहीं। এ নফস, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, এই লাগে তোর কথা আমি শুনি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন করে নফসের সাথে কথা বলে বলে নফস বলবে, বিড়ি খাও, আপনি বলবেন না আমি বিড়ি খাবো না। নফস বলবে, টাস খেলাও, আপনি বলবেন না আমি টাস খেলবো না। নফস বলবে, সুদে টাকা লাগাও, আপনি বলবেন না আমি সুদে টাকা লাগাবো না। নফস আপনাকে বলবে, এই অন্যায় করো, কিন্তু আপনি বলবেন না আমি এই অন্যায় করব না। এমন জিহাদ যদি নফসের সাথে করতে পারেন, আল্লাহর নবী বলেন, এই জিহাদ যারা করবে তারা আল্লাহর দরবারে মুজাহিদের খাতায় তাদের নাম উঠে যাবে। উহুদের মুজাহিদের থেকে তাদের দাম বেশি হয়ে যাবে, বদরের মুজাহিদের থেকেও তাদের দাম বেশি হয়ে যাবে। এই জন্য আমাদের নফসকে ঠিক করতে হবে। পারবো ভাই? আমরা আমাদের নফসের সাথে কথা বলে বলে, নফসের সাথে জিহাদ করে করে নফস ঠিক করব। বান্দার ইবাদতের অন্তরায় আর একটা দুশমন, এই দুশমনটা হলো শয়তান। এই দুশমনের নাম কি? এই দুশমন শয়তান। শয়তান কখনো চায় না বান্দা ইবাদত করুক,
বান্দা আল্লাহর প্রতি আল্লাহর ইবাদত করুক, আল্লাহর সাথে কথা বলুক, আল্লাহর হুকুম মানুক, এইটা শয়তান কখনো চায় না। বান্দাটা জান্নাতি হয়ে যাক, এটাও শয়তান কখনো চায় না। শয়তান চায় বান্দাটা জাহান্নামে চলে যাক, বান্দাটা জাহান্নামের লাকড়ি হয়ে যাক, এইটা শয়তান সব সময় চায়। এই জন্য বান্দার জন্য, মানুষের জন্য শয়তান জাল ফিট করে। জাল কি ফিট করে? ইবাদত থেকে বান্দাকে দূরে রাখার জন্য জাল ফিট করে। এই শয়তান বান্দার কখনোই বন্ধু নয়, বান্দার চিরন্তন দুশমন। শয়তান একটা দেওয়ালের কিনারায় বসে কিছু লোক তাস খেলে। তো শয়তান চিন্তা করলো, তাস যখন খেলতেছে, এই জায়গা এই দেওয়ালটা ফেলাইয়া এই মানুষগুলি মারবো। এইবার শয়তান ওই দেওয়ালের নিচ থেকে মাটি সরায়, মাটি সরায়, মাটি সরায়। মাটি সরানো যেদিন হয়ে গেছে, দেওয়ালটা যেদিন ভেঙে পড়বে, এই দিন এক লোক এই জায়গা দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। শয়তান আইসা দেখে দেওয়াল পড়বে, এমন সময় জিকির করে বুজুর্গ, ধাক্কা দিয়া শয়তান সরাইয়া দিছে, দেওয়ালটা পড়ে গেল। বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার এত উপকার করলা, তুমি লোককে? এইবার লোকটা কয়, আমি শয়তান। বলে, শয়তান তো মানুষের ক্ষতি করে, দুশমনি করে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন, অতএব তুমি কেন আমার উপকার করলা? এইবার লোকটা বলতেছে, ভাই আমি তোমার উপকার করি নাই। শয়তান বলতেছে, ভাই আমি তোমার উপকার করি নাই। বলে, কি করেছো? বলে, আমি তোমার ক্ষতি করলাম। কারণটা কি? বলে, এই জায়গার মাটিগুলো আমি সরাইলাম, এতদিন মেহনত করেছি। এই জায়গা মানুষ তাস খেলতে বসে, আর তাস খেলা অবস্থায় যখন দেওয়ালটা পড়বে, এই অবস্থায় মানুষ মরবে, জাহান্নামে চলে যাবে। কিন্তু তুমি আইসা সেই সময় জিকির করতেছো, জিকির করা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, কিয়ামতের ময়দানে জিকির করতে করতে আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর আমি শয়তান চাই না তুমি জান্নাতে যাও। দেখছেন কত বড় শয়তানের শয়তান। এই শয়তান বান্দাকে গুনাহ করার জন্য জাল ফিট করে। জাল কি ভাই? জাল ফিট করে। শয়তানের এক নম্বর জাল হলো মহিলা। এক নম্বর জাল কি? নারী। শয়তান নারী দিয়া মানুষকে বেশি গুনাহের দিকে আক্রমণ করে, মানুষকে বেশি গুনাহের দিকে ধাপিত করে নারীর মাধ্যমে। হাদিসের মধ্যে এসেছে, বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলিকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না। এই আল্লাহর ওলিকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান এবার চিন্তা করতেছে, কি করা যায়, কি করা যায়। সুদূর প্রসারী চিন্তাধারা করেছে শয়তান। এইবার বনি ইসরাইলের 3 জন যুবক জিহাদের ময়দানে যাবে। কয়জন? 3 জন যুবক জিহাদের ময়দানে যাবে। এইবার তাদের একটা বোন আছে ঘরের মধ্যে। এবার বোনটাকে কোথায় রেখে যাবে? শয়তান একটু পরামর্শদাতা সেজে বলতেছে, ভাই আমি তোমাদেরকে একটু পরামর্শ দিতে পারি। বলে, কি পরামর্শ দিবা? বলে, ওই জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, বুজুর্গ আছে, সেই বুজুর্গের কাছে তোমরা তোমাদের বোনটাকে রেখে আসো, তাহলে ওই বুজুর্গ কাছে তোমাদের বোনটা নিরাপদ থাকবে। বাসায় যদি রেখে যাও, না জানি কে কখন এসে নিয়ে যায়, দুরাচরণ করে। যাও যাও, তার থেকে ওই বুজুর্গ ব্যক্তির কাছে রেখে আসো। এইবার এই 3 ব্যক্তি বুজুর্গের কাছে চলে গেছে। বুজুর্গের কাছে গিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমরা জিহাদের ময়দানে যাব, আমাদের বোনটাকে আপনি একটু আপনার জিম্মাদারিতে রাখেন। বুজুর্গ প্রথমে রাজি হয় না। বুজুর্গ প্রথমে বলতেছে, না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। প্রচন্ড রকমের পিরাপিরি করার পরে বুজুর্গ রাজি হয়ে বললেন, ওই যে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমাদের বোনটাকে রেখে যাও। যখন ওই ঘরের মধ্যে বোনটাকে রেখে গেল, ঘরের মধ্যে রেখে যাওয়ার পর এই বুজুর্গ কিছুক্ষণ পর পর এসে খানা দিয়ে চলে যায়। এই লোকটার সাথে কথা বলে না, এই লোকটার সাথে বুজুর্গ কথা বলে না, মেয়েটার সাথে শুধুমাত্র খানা দিয়ে চলে যায়। বুজুর্গ শুধু খানা দিয়ে চলে যায়।
বুজুর্গ কোনো কথা বলে না মেয়েটির কাছে। এক সময় বুজুর্গ চিন্তা করলো, এ তো আমার মেয়ের মতোই একটা মেয়ে, সুতরাং একটু কথা বলি, সমস্যা কি, কেমন আছে একটু কথা বলি। এবার দাঁড়াইয়া এই বুজুর্গ মেয়ে লোকটির সাথে কথা বলা শুরু করে দিল। এক পর্যায়ে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো। সম্পর্ক তৈরি হওয়ার পর তাদের মধ্যে সর্বোচ্চ গুনাহ জিনা সম্পাদিত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আর শয়তান চায় মানুষের মধ্যে কেমন করে জিনা সম্পাদিত করা যায়। আমার ভাইয়েরা, যারা জিনা করবে, জিনাকার যারা হবে, তাদের শাস্তি কত কঠিন শাস্তি হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহর মধ্যে গেলাম, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দেখি কিছু মানুষ বড় বড় পেট বিশিষ্ট, এই পেটের মধ্যে খাবার নয়, পানিও নাই, এই পেটের মধ্যে আছে সাপ। এই সাপগুলি পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, দূর থেকে দৃষ্টিগোচর হচ্ছে, মানে পেটের মধ্যে যে সাপ আছে এটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এই লোকগুলি কারা? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এই লোকগুলি হলো তারা যারা বিবাহের বহির্ভূত অবৈধ সঙ্গমে লিপ্ত হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এটা একটা হাদিস। আরো একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে দেখলাম একটা উনুনের মধ্যে, একটা চুলার মধ্যে কিছু উলঙ্গ নারী আর পুরুষ উপর নিচ থেকে উপরের দিকে উঠতেছে, আবার নিচে চলে যাচ্ছে, অগ্নিস্ফুলঙ্গের সাথে উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, এই লোকগুলি কারা? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এই মহিলা পুরুষ হলো তারা, এই মহিলা পুরুষ হলো তারা আপনার উম্মতের মধ্যে যারা বিবাহের বহির্ভূত অবৈধ সঙ্গমে লিপ্ত হয়েছে, অর্থাৎ জিনা করেছে, তাদের এই শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। দুইটা হাদিস। আরো একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যারা যে রকমের অপকর্ম করবে, যেমন আমল তারা করবে, এমন ভাবে তাদের চেহারার মধ্যে সেই আমলের ছাপ দেখা যাবে। আমলের ছাপ চেহারার মধ্যে দেখা যাবে। দুনিয়ার জমিনে যারা জিনা করবে, এই জিনার ছাপ তাদের চেহারার মধ্যে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যেই সমস্ত পুরুষেরা জিনা করবে, অবৈধ সঙ্গম করবে, আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, ওই সমস্ত যুবকদের চেহারার মধ্যে, ওই সমস্ত পুরুষের চেহারার মধ্যে, ওই সমস্ত পুরুষের চেহারার মধ্যে জিনাকারী নারী দিয়ে, জিনাকারী নারীদের যৌনাঙ্গের বিভৎস আকৃতি তুলে দেওয়া হবে ঘৃণার সাথে। বলেন নাউজুবিল্লাহ। যে সমস্ত পুরুষেরা অবৈধ সঙ্গম করবে, আল্লাহর নবী বলেন তাদের চেহারার মধ্যে এই আকৃতি উঠাইয়া দেওয়া হবে। আর যেই সমস্ত মহিলারা জিনাহের মধ্যে লিপ্ত থাকবে, তাদের চেহারার মধ্যে ওই সমস্ত জিনাকারী পুরুষদের গুপ্তাঙ্গ উঠাইয়া দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। হাসরবাসীরা ঘৃণার সাথে বলতে থাকবে, যাও যাও যাও, দূর হয়ে যাও, এই পাপিষ্ঠ মুসলিমেরা, তোরা দূর হয়ে যা, দূর হয়ে যা, কেন দুনিয়ার জমিনে এই জিনার কাজ করেছিলি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা জিনাহের ধারে কাছেও যেও না। তার মানে হলো জিনাহের ধারে কাছেও যেও না। এই কথার উদ্দেশ্য হলো, যেই কাজ করলে জিনাহের দিকে মানুষ উৎসাহিত হয়, যেই কাজ করলে জিনাহের দিকে মানুষ উদ্বুদ্ধ হয়, এই কাজ করা তো দূরের কথা, তার ধারে কাছেও যাবে না। কারণ ইন্নাহু কানা ফাহিশা, জিনা হলো একটা অশ্লীল কাজ। আল্লাহ আমাদেরকে জিনা থেকে হেফাজত করুক। বলেন আমিন। যেই কথাটি বলতেছিলাম, এই যুবক এবং আল্লাহর ওলির মধ্যে জিনা সংগঠিত হওয়ার পর এই যুবতীর পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, যুবতী গর্ভবতী হয়ে গেল। বুজুর্গ চিন্তা করলো, হায় আল্লাহ, কি অন্যায় করে ফেলেছি, কি করলাম। এইবার এর ভাইয়েরা যদি আসে, যুবতীর ভাইয়েরা এসে যদি দেখে যুবতী গর্ভবতী, তাহলে আমাকে সাইজ করে ফেলবে, কি করা যায়? এইবার শয়তান আবারও আসছে পরামর্শদাতা সেজে, এসে বলতেছে,
বলতেছে শুনো আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আমার কাছে একটা বুদ্ধি আছে, এই মেয়েটাকে জবাই করো, হত্যা করে মাটির মধ্যে পুঁতে রাখো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। এইবার এই বুজুর্গ ব্যক্তি ওই মেয়েটিকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর মাটির মধ্যে পুঁতে রেখেছে। কিছুদিন পর যখন এই যুবক তিনজন জিহাদের ময়দান থেকে চলে এসেছে, জিহাদের ময়দান থেকে চলে আসার পর ডাক দিয়ে বলতেছে বুজুর্গ আমাদের বোন কোথায়? এবার বুজুর্গ বলতেছে কিছুদিন আগেই চলে গেছে। যুবক চিন্তা করলো হায় রে, বুজুর্গ মানুষ মিথ্যা কথা বলে নাই, হয়তোবা চলে গেছে। তারাও বাড়ির দিকে রওনা হয়ে গেল। পিছন থেকে শয়তান ডাক দিয়ে বলতেছে যেও না, যেও না, তোমাদের বোন যায় নাই, তোমাদের বোনের সাথে এই বুজুর্গ জেনা করেছে। জেনা করার পর গর্ভবতী হয়েছে, তারপর তাকে হত্যা করে এই মাটির মধ্যে দাফন করে রেখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এইবার বুজুর্গ ধরা খেয়ে গেল। শয়তান বলতেছে অনেক বড় চাল দিয়েছি। শয়তান হাসছে আর বলছে দাবার গুটির এমন চাল দিয়েছি, সময়ের শ্রেষ্ঠ বুজুর্গকেও আমি সময়ের শ্রেষ্ঠ 3টা গুনাহ করিয়ে ফেললাম। 1 নম্বর গুনাহ হলো জেনার মতো অপকর্ম, তার দ্বারা সম্পাদন করে দিয়েছি। 2 নম্বর গুনাহ হলো হত্যার মতো অপকর্ম, তার দ্বারা সম্পাদন করে দিয়েছি। আর 3 নম্বর গুনাহ হলো মিথ্যার মতো জঘন্যতম গুনাহ এই বুজুর্গের মাধ্যমে সম্পাদন করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে বান্দারা, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার কারণ হলো শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের সুদূর প্রসারী চিন্তাধারা থাকে কেমন করে বান্দাটাকে ইবাদত থেকে দূরে সরাইয়া রাখা যায়, গুনাহ বেশি বেশি করান যায়, এইটা শয়তানের ইচ্ছা। এই জন্য আমি বলেছিলাম বান্দার ইবাদতের অন্তরায় 2টা দুশমন, একটা হলো নফস আর একটা হলো শয়তান। এই নফস এবং শয়তানকে যারা দমন করতে পারবে, আত্মার কুপ্রবৃত্তিকে যারা দমন করতে পারবে, তারা ফেরেশতার থেকে আফজাল হয়ে যায়। আর আত্মার কুপ্রবৃত্তিকে যারা দমন করতে না পারে, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, এই সমস্ত মানুষ জানোয়ারের থেকে খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা নফসের অনুসরণ করে, যারা শয়তানের অনুসরণ করে, তারা শয়তানের অনুসরণ যারা করে, তারা কুকুরের থেকে খারাপ, তারা শুকরের থেকে খারাপ, তারা গরুর থেকে খারাপ, 4 পাওয়ালা জানোয়ারের থেকেও তারা খারাপ। যারা শয়তান এবং নফসের অনুসরণ করে তারা 4 পাওয়ালা হাইওয়ান থেকে খারাপ। তার কারণ হলো এই হাইওয়ানের মধ্যে আল্লাহ আকল দেন নাই, আপনার আর আমার মধ্যে আকল দিয়েছেন। আকল দ্বারা যারা তার আত্মার কুপ্রবৃত্তিকে, নফসের কুপ্রবৃত্তিকে দমন করতে পারবে, এই ব্যক্তিটা ফেরেশতাদের থেকে আফজাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মওত পর্যন্ত ইবাদত করো আমি রবের, খবরদার খবরদার ইবাদত থেকে দূরে থাকবে না। মৃত্যু আসার আগ পর্যন্ত আমি রব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে। যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, নফসের কুপ্রবৃত্তিকে যদি দমন করতে পারো, শয়তানকে যদি দমন করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করে দেব, তথা আমি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমরা মওত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং নফসের কুপ্রবৃত্তিকে দমন করব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা দূরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से हुआ। हायात बाकी तो मुलाकात बाकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।